আগামী 2024-2025 অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের পণ্যের শুল্ক ও কর হ্রাস বৃদ্ধির প্রস্তাবনা এসেছে। 6 জুন বিকেলে জাতীয় সংসদে স্বাধীন বাংলাদেশের 53তম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবারের বাজেটে শুল্ক বৃদ্ধি ও ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করায় বেড়ে যেতে পারে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দাম। কিন্তু দাম বাড়ার তালিকায় থাকছে কোন কোন পণ্য, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। 2023-24 অর্থবছরের সম্পূরক বাজেট এবং 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। রাজস্ব আহরণ ত্বরান্বিত করতে এবং দেশীয় শিল্প সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে শুল্ক ও কর বৃদ্ধির প্রস্তাব থাকতে পারে এবারের বাজেটে, যার প্রভাবে অনেক পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবারের মতো এবারের বাজেটেও তামাকের ব্যবহার কমিয়ে আনতে সিগারেটের উৎপাদন পর্যায়ে সম্পূরক শুল্ক ও মূল্যস্তর বাড়ানো হচ্ছে। তাই সব ধরনের সিগারেটের দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মোবাইল অপারেটরদের সিম কার্ড বিক্রির উপর কর 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করা হতে পারে। ফলে বাড়তি দামে সিম কার্ড কেনা লাগতে পারে ক্রেতাদের। মোবাইলে কথা বলতেও বাড়তি অর্থ গুনতে হবে ভোক্তাকে। বর্তমানে একজন ভোক্তা মোবাইলে 100 টাকা রিচার্জ করলে 73 টাকার কথা বলতে পারেন। বাকি 27 টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক হিসেবে কেটে নেয় মোবাইল অপারেটরগুলো। প্রস্তাবিত বাজেটে মোবাইল সেবার 5% সম্পূরক শুল্ক বাড়ানো হলে ভোক্তা 69.35 টাকার কথা বলতে পারবেন। একই সাথে দাম বাড়তে পারে ইন্টারনেট প্যাকেজেরও। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। মধ্যবিত্তের গাড়ি কেনার অপেক্ষাও হয়তো কিছুটা দীর্ঘ হবে আরো। হাইব্রিড ও নন হাইব্রিড টাইপের গাড়ি ছাড় করতে কিছু সুনির্দিষ্ট শর্ত যোগ করা হচ্ছে প্রস্তাবিত বাজেটে। ফলে ব্যক্তিগত গাড়ির দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে সংসদ সদস্যরা শুল্কমুক্ত সুবিধায় আর গাড়ি আমদানি করতে পারবেন না। বৈষম্য হ্রাসে গাড়ি আমদানি করতে হলে সংসদ সদস্যদের 25% সম্পূরক শুল্ক ও 15% ভ্যাট আরোপের প্রস্তাবনা আসতে যাচ্ছে এবারের বাজেটে। কোমল পানীয়, কার্বোনেটেড বেভারেজ, এনার্জি ড্রিঙ্কস, আমসত্ত্বের উপর ভ্যাট 5 থেকে বাড়িয়ে 10% করা হতে পারে। এছাড়া কার্বোনেটেড বেভারেজের উপর ন্যূনতম কর আরও 2% বাড়িয়ে 5% করা হতে পারে। ফলে বেশি দামে কিনতে হবে এসব পণ্য। তীব্র গরমে নাভিশ্বাস দেশবাসীর। তবু আগামী বাজেটে এসিকে বিলাসী পণ্য বিবেচনা করে দেশে এসি উৎপাদনে ব্যবহৃত কম্প্রেসার ও সব ধরনের উপকরণের শুল্ক বাড়ানো হচ্ছে। তাই এসির দাম বাড়তে পারে। এদিকে আগামী 30 জুন পর্যন্ত ফ্রিজ উৎপাদনে ভ্যাট অব্যাহতি রয়েছে, যা আর বৃদ্ধি করা হবে না বলে জানা গেছে। ফলে নতুন অর্থ বছরে 5% ভ্যাটের হার বৃদ্ধি করে 10% করা হতে পারে, যাতে আরও বাড়বে গৃহস্থালির অন্যতম প্রয়োজনীয় জিনিস ফ্রিজের দাম। কাঁচামাল আমদানিতে শুল্ক বৃদ্ধিতে দাম বাড়তে পারে এলইডি বাল্ব, পানির ফিল্টার ও জেনারেটরের। আগামী বাজেটে 200টিরও বেশি মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ক্ষেত্রে শুল্ক 1% থেকে বাড়িয়ে 10% করা হতে পারে, যা গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয়কে আরও বাড়িয়ে তুলতে পারে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।